এভাবে একবার ডাল চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখেন, নিমেষেই 2 প্লেট ভাত খেতে পারবেন। বাংলার বড় বড় হোটেলগুলোতে ঠিক এভাবেই ডাল চচ্চড়িগুলো বানানো হয়। ঘরোয়া উপকরণ দিয়েই ঠিক বাংলার হোটেলগুলোর মতন বানানো যায়। এই টিপসটাই শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি ডাল চচ্চড়ি। তো ডাল চচ্চড়ি বানানোর জন্য আমরা এখানে প্রথমে 2টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমরা একটু কুচি কুচি করে কেটে নিব হালকা। এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু কুচি করে কেটে নিচ্ছি। আমরা সেম এভাবেই দুটোকেই ফুল এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলুটা দিলে অসাধারণ একটি টেস্ট চলে আসে, তাই দিয়ে দিচ্ছি। তারপর আমরা 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে। আচ্ছা, এই ডাল চচ্চড়িটা একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। আচ্ছা, এই পর্যায়ে আমরা ডাল নিয়ে নিচ্ছি। ডালগুলোকে আমরা 4-5 বারের মতন ভালো করে একদম ক্লিন করে নিব। তারপর ক্লিন করে নেওয়া ডালগুলোকে আমরা এই যে পাত্রে ডাল রান্না করব সেই পাত্রে দিয়ে দিলাম ডাল, তারপর আলু, পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা এবং গোটা রসুন দিয়েছি কয়েকটা, তারপর কাঁচামরিচ এবং বেসিক যে মশলাগুলো আছে সেইগুলো। এর মধ্যে আমরা জিরার গুঁড়ো ইউজ করেছি, তারপর ইউজ করেছি মৌরি। আচ্ছা, আপনারা অবশ্যই মৌরিটা ইউজ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর টেস্ট আসে। এটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। তারপর এই সবগুলোকে ভালো করে আমরা মিক্সড করে নিয়ে নেব। 2 থেকে 2.5 মিনিট যতক্ষণই লাগে মিক্সড করে নেব। তারপর চুলায় কড়াইটাকে বসিয়ে আমরা ভালো করে এটাকে প্রথমে ভেজে নেব। আমরা এখানে 2.5 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও ভেজে নেবেন। ভাজার পর দেখবেন অসাধারণ একটা সুন্দর একটা স্মেল আসছে। তারপর আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, পানি দিয়ে শুকিয়ে নেবেন। তারপর আমরা বাগারের জন্য কয়েকটা তেজপাতা ও গোটা জিরা দিয়ে দিয়েছি এবং তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আবার কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব। এই বাগারটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে, তাই তার জন্য দ্বিতীয়বারের মতন এই বাগারটা করা। তো বাগারটা আমরা সম্পূর্ণ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা টেস্ট লাগছে এবং কালারটা কিন্তু জোস এসেছে। এভাবে একবার হলো আপনাদের বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন টেস্ট কী জিনিস। তো ভাই ভাই রান্নাঘরে প্রথমবারের মতন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য।